নমস্কার সকলকে, শুভ শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে একটা সিম্পল সাটল আর একটা লং লাস্টিং মেকআপ টিউটোরিয়াল শেয়ার করছি, যেটা কিন্তু তোমরা যে কোনো অকেশনে পুরোটা দিন খুব ইজিলি ক্যারি করতে পারবে। চলো তাহলে শুরু করা যাক। ফার্স্টেই আমি ইউজ করছি রিকোডের যে প্রে প্লাস প্রাইমটা আছে সেই ফিক্সারটা। এখানে তোমরা যে কোনো টোনারও ইউজ করতে পারো। পরে ফেসটাকে একটু ড্রাই করে নিয়ে এখানে আমি চলে যাব ডিরেক্ট ময়শ্চারাইজার। আর ময়শ্চারাইজারের জন্য আমি এখানে ইউজ করছি পন্সের যে লাইট জেল ময়শ্চারাইজারটা আছে সেটা। ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করার পর ফেসটাকে একটু 2-3 মিনিটের জন্য রেস্ট দেবো, যাতে ভালোভাবে ক্রিমটা অ্যাবজর্ব হয়ে যায়। তারপরে ফেসে যত পিগমেন্টেশনের প্রবলেম আছে সেটাকে হাইড করার জন্য এখানে আমি ইউজ করছি ফরএভার 52 যে কনসিলার প্যালেটটা আছে। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কনসিলার প্যালেট কিন্তু ইউজ করতে পারো। আজকে কিন্তু আমি ফাউন্ডেশন স্কিপ করছি। এই যে কনসিলারটা অ্যাপ্লাই করলাম, এটা দিয়ে কিন্তু আমি আমার বেসটা কমপ্লিট করব। তারপরে আমি পুরো বেসটাকে সেট করার জন্য এখানে আমি RCMA ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ট্রান্সলুসেন্ট পাউডার বা তোমাদের স্কিনের শেড অনুযায়ী বানানা পাউডারও কিন্তু ইউজ করতে পারো। তারপরে আমি আমার আইব্রাউজগুলোকে একটু ডিফাইন করার জন্য এখানে ইউজ করে নিলাম সুইস বিউটির যে ডার্ক ব্রাউন আইব্রাউ পেন্সিলটা আছে সেটা। আমি কিন্তু আইব্রাউগুলো ড্র করার সময় সবসময় মিডল পোর্শন থেকে কিন্তু স্টার্ট করি, আর আমার ঠিক যেখানে যেখানে গ্যাপ থাকে আমি শুধু সেগুলোকেই ফিল করি। এইরকম ভাবে যদি আইব্রাউ ড্র করা যায় তাহলে কিন্তু আইব্রাউজ গুলো খুবই ন্যাচারাল আর সুন্দর লাগে দেখতে। তারপরে একটা স্পুলি দিয়ে সবটাকে একটু ভালোভাবে মার্চ করে নেব। এখানে আমি ফরএভার 52 সেই সেম প্যালেট থেকে এক শেড লাইটার একটা কনসিলার নিয়ে আইব্রাউজ গুলোকে আরেকটু ডিফাইন করে নেব, প্লাস পুরো আইলিডও অ্যাপ্লাই করব, যাতে আইশ্যাডোটা অ্যাপ্লাই করলে খুব ভালোভাবে বোঝা যায়। আজকে খুবই হালকা একটা স্মোকি আই মেকআপ ক্রিয়েট করব, তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মিউজিক ফ্লাওয়ারের যেই জেল আইলাইনারটা, সেটা তোমরা যে কোনো জেল আইলাইনার বা কাজলও ইউজ করতে পারো। আইশ্যাডোর জন্য আমি আজকে ইউজ করছি বিউটি ক্লেজডের আইশ্যাডো প্যালেট। সেখান থেকে এইরকম একটা নিউড শেড নিয়ে যেখানে আমরা কাজলটা বা লাইনারটা অ্যাপ্লাই করেছি তার ওপর থেকে কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে যাতে কাজল বা লাইনারের হার্শ লাইন বোঝা না যায়। তারপরে আমি একটু কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি, আর আপার ওয়াটার লাইনেও কিন্তু আমি কাজল অ্যাপ্লাই করে নেব। পরে কাজলটার সাথে ফার্স্টে একটু ব্রাউন শেড নিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি, তারপরে আইলিডে যে শেডটা অ্যাপ্লাই করেছিলাম সেটা নিয়ে আরেকটু ব্লেন্ড করে দেবো। দেন আমি অ্যাপ্লাই করছি মার্সের যে ডাবল ট্রিপল মাস্কারাটা আছে। দেন ফেসে যেই এক্সট্রা পাউডারটা ছিল সেটা একটা কম্প্যাক্ট দিয়ে ভালো করে ডাস্ট অফ করে নিচ্ছি। কম্প্যাক্টের জন্য আমি এখানে ইউজ করলাম ফিটমির যে কম্প্যাক্টটা আছে সেটা। মেকআপটাকে লং লাস্টিং করতে গেলে ঠিক এই পর্যায়ে কিন্তু আমি একবার সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিই। সেটিং স্প্রের জন্য আমি এখানে ইউজ করছি রিকোডের যে পারফেক্ট গ্রিপ স্প্রেটা আছে সেটা। ফার্স্টে একটু শেক করে নেব, তারপরে ভালোভাবে কিন্তু ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব। খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু এটা একটা বেস্ট সেটিং স্প্রে তোমরা বলতে পারো। দেন ফেসটাকে কন্ট্রোল করার পালা, আর সেই জন্য আমি এখানে ইউজ করছি আই ম্যাজিকের যে কন্ট্রোল প্যালেটটা আছে সেটা। জাস্ট যেখানে যেখানে কন্ট্রোলিং এর প্রয়োজন আছে, যেমন ফোর হেডে, নোজ এরিয়াতে, আর সামান্য একটু জ লাইনেও কিন্তু কন্ট্রোল করে নিচ্ছি। ফেসটাকে কন্ট্রোল করা হয়ে গেলে খুব সামান্য একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি, আর ব্লাশনের জন্য আমি এখানে ইউজ করেছি ফরএভার 52 ব্লাশার প্যালেট। তারপরে ফেসটাকে একটু হাইলাইট করে নেব, তাই জন্য আমি ইউজ করছি হোজো হাইলাইটার। হোজোর যেই হালকা পিঙ্কি শেডটা আছে সেটাই কিন্তু আমি এখানে ইউজ করছি। মেকআপ কিন্তু আমাদের অলমোস্ট ডান। এবার পালা লিপস্টিকের। লিপস্টিক অ্যাপ্লাই করার আগে আমি কিন্তু সবসময় লিপটাকে একটু ড্র করে নিই, আর লিপটা ড্র করার জন্য আমি এখানে আজকে নিয়ে নিলাম ডিল্যান্সির থেকে একটা ডার্ক শেড। সেটা নিয়ে কিন্তু আমি পুরো লিপটাকে ড্র করে নেব। ফার্স্টে আমি একটা নিউড পিঙ্ক শেড অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু দেখলাম সেটা আউটফিটের সাথে খুব একটা ম্যাচ হচ্ছে না। দেন আমি লিপটাকে একটু ডার্ক করেছি। মেকআপটা হয়ে গেলে আমি কিন্তু ফুল ফেসে আরেকবার সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তো এই হলো আজকে আমার ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো জানিও। খুবই ইজি হতে আর খুবই চটজলদি একটা মেকআপ ক্রিয়েট করে তোমাদের সামনে দেখালাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর এইরকমই অনেক মেকআপ টিউটোরিয়াল পেতে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো আজকের মতো এটুকুই, দেখা হবে খুব শিগগিরই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।